মাছ মানেও অনেক, মেনি মানেও অনেক। কোথায় আমরা মাছ ইউজ করব, কোথায় আমরা মেনি ইউজ করব, এটা নিয়ে অনেক কনফিউশন হয়। এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। সবসময় এটা মনে রাখবে, মাছ ইউজ করা হয় আনকাউন্টেবল নাউনের পাশে, মানে যে নাউনগুলোকে গোনা যায় না। মেনি ইউজ করা হয় কাউন্টেবল নাউনের পাশে, যে নাউনগুলোকে গোনা যায়। এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমরা। এখানে লেখা আছে আই স্পেন্ট ড্যাশ মানি অ্যাট দ্য স্টোর। ড্যাশের পরে দেখতে পাচ্ছি মানি লেখা আছে। মানি, মানি কি গোনা যায়? মানিকে গোনা যায় না। এবার অনেকে বলতে পারো আমি তো গুনতেই পারি 1000, 2000 টাকা। আমরা যেটা গুনি সেটা হচ্ছে মানির নোটগুলোকে গুনি বা কয়েনগুলোকে গুনি, আমরা মানিকে গুনতে পারি না। মানি হলো তার মানে আনকাউন্টেবল নাউন, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব মাছ। মাছ মানি। পরে কি আছে, হাউ ড্যাশ কফি ডু ইউ ড্রিঙ্ক। কফিকে আমরা গুনতে পারি না, এটাও তার মানে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ইউজ করি? মাছ। পরটা আছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। ফ্রেন্ড বন্ধু, বন্ধুকে আমরা গুনতে পারি, তাই যেহেতু এটা গোনা যায় মানে কাউন্টেবল, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব মেনি। পরটা আছে হাউ ড্যাশ অ্যাপেলস আর দেয়ার ইন দ্য বাস্কেট। অ্যাপেল মানে আপেলকে গোনা যায়, তার মানে হচ্ছে অ্যাপেল কাউন্টেবল। যেহেতু কাউন্টেবল নাউন, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব মেনি। আই হোপ কি তোমরা মাছ আর মেনি ডিফারেন্সটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, ভিডিওটা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা পুরোটাই বুঝে যাবে।